মাত্র ১২ দিনের ইরান ইসরায়েল সংঘাতের পর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে প্রায় ৩৯,০০০ ক্ষতিপূরণের আবেদন। সংঘাতের প্রেক্ষাপট গেল ১৩ থেকে ২৪ জুন পর্যন্ত চলে এই ভয়ঙ্কর সংঘাত। ইসরায়েলের দাবি ছিল ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। এই অভিযোগে ইসরায়েল প্রথমে হামলা চালায়। জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই ক্ষতিপূরণের আবেদনগুলোর মধ্যে রয়েছে ৩০,৮০০টিরও বেশি ভবনের ক্ষতি, প্রায় ৩,৭০০ জ্ঞানভাননের ক্ষতি এবং ৪,০০০-এরও বেশি অন্যান্য সরঞ্জাম ও সামগ্রীর ক্ষতি। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে তেল আবিব থেকে, প্রায় ২৫,০০০। এরপরেই রয়েছে দক্ষিণের শহর আশকেলন, যেখান থেকে প্রায় ১১,০০০ আবেদন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ ধারণা করছে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও কয়েক হাজার বেশি হতে পারে, কারণ সব আবেদন এখনও জমা পড়েনি। আর্থিক ক্ষতি এবং যুদ্ধবিরতি, এই বিপুল পরিমাণ ক্ষতির জন্য মোট কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেই আর্থিক হিসাব এখনও প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক পক্ষের হস্তক্ষেপে ১২ দিন পর এই বিধ্বংসী সংঘাতের অবসান হয় এবং একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।